মুভিও করছি, কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝে তো, আমি বলতাম, তখন শুটিংয়ে যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। বোন রে, ফিল্মের ভাষা আগে বুঝতে হবে। মামা কাকা ডাকলে কে আর শুটিং করতে দিবে? প্রডিউসারদের যান পরান টাকা লাগবে, তাহলে একমাত্র আপনার নায়িকা হওয়া কনফার্ম, কেউ টেকাইতে পারবে না। তবে লুক লজ্জার বয়ে বলতে পারতেছি না, আমি মেয়েটার সরলতার প্রেমে পড়ে গেছি। হায় হায়। হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের বিনোদন দিতে চলে আসলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। সো বরাবরের মতো ইচ্ছে মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। কি গো, কাশফুল তো শেষ হয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাবো না? আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। নেন, শুরু হয়ে গেছে ফেমিকন সিজন। আমার বউ নাই, কাশবনও নাই, জীবনে আরো একদম পিছিয়ে গেলাম। যাই হোক, এদের লুতুপুতু দেখার পর সিঙ্গেল পোলাপান বিলাই। হয় একদম ঠিক আছে, এইবার যাও কাশবনে ঘুরতে। আবার তো দুনিয়াতে কেউ নাই। আবার আবার কেন জানি মনে হয় আপনি আমার মায়ের মতো। খুব কষ্ট যে বলো। শোনা গো আমার বাইরে এখন আর তেল মেরে লাভ নেই। এখন তেল মারতে মারতে তেলের ড্রাম শেষ করে ফেললেও কোনো লাভ হবে না। সো এসব বন্ডামি বাদ দিয়া কামে লাগা পড়ো, না হলে কিন্তু বাসায় গেলে বউয়ে জাটা দিয়ে ইচ্ছে মতো পিটাইবে। হায় হায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আহা, ফুটফুটে সুন্দর ভালোবাসা। এইসব ভালোবাসা দেখে মাঝে মাঝে বিচি দুইটা কান্দে উইটা যায়। কি করলাম জীবনে। যাই হোক, এভাবেই টাকা পয়সার জোর দেখিয়ে জিতে যায় চাচারা, আর হেরে যায় শত শত বাতি যারা। এই এই সোনামণি বসো। জানতো ঠিক আছে, হ্যাঁ নয় নতুন নতুন। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। গাইস, প্রথমে আমি ক্যামেরাম্যানকে দেখে ভেবেছিলাম শাপলা ফুলের ছবি তুলতেছে, কিন্তু পরবর্তীতে সোনামণিকে দেখে আমি পুরাই অবাক। তবে সোনামণি যেভাবে বসেছিল, এখন চিন্তার বিষয় তার কোনো জায়গা দিয়ে যুগ ঢুকে পড়ছে কিনা। ছাত্ররা যখন মারা গেছে তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি হসপিটাল ভর্তি ছিলাম, হ্যাঁ, ছাত্রদের জন্য কান্নাকাটি করে। শোনা গো আমার তারপরে আবার যখন নেত্রী চলে গেছে, তখন আবার নেত্রীর জন্য খারাপ লাগছে। এজন্য সবাই আমাকে 2,57,000 ফলোয়ার আমার আনফলো করে দিছে 1 ঘন্টার মধ্যে। নেত্রী যেদিন চলে গেছে বলে আমি নাকি দালাল। আরে মেয়েটা এত ইনোসেন্ট কেন ভাই? নেত্রীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে কতগুলা ফলোয়ার হারাইছে। যাই হোক, মানুষের ইমোশন নিয়ে এভাবে হাসাহাসি করা ঠিক না। আপনারা আবার তাকে ফলো করে দিয়েন, যাতে বেচারি নায়িকা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। ওকে। গাইজ, আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, আপনিও কি দেখেন নাকি আমার মতো? আর এইদিকে বন্ধু যখন মাঠে খেলতে যায়, তখন তার নানি যা করে। দেখছেন অবস্থাটা? উনি বাইরে থেকে বল ছাড়া গোল দিয়ে দিতেছে। এরকম নানি থাকলে জয় নিশ্চিত, কি বলেন? তবে আপনাদের মাঝে কার কার নানি এখনো বেঁচে আছে কমেন্টে জানাতে পারেন।
2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে, এটা আর শয়তান আদুল ইনসান, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতে পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা শোকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। কত বড় তোর চিন্তা করছেন গাইজ? আজকে মনে হয় ওই পাতা একটু বেশি গাইছে, না হলে এসব গাঁজাগুড়ি কথাবার্তা বলা পসিবল না। এরা মাজারে বসবাস করে অল টাইম পিনিকে থাকে, এদেরকে আপনি যতই জ্ঞান দেন না কেন কোনো লাভ নেই, কারণ তাদের জ্ঞানে তারাই সেরা। সালে কো বম সে উড়া দুঙ্গা এক। এই এই সোনামণি বসো। জান তুই থেকে হ্যাঁ নয় নতুন নতুন একেই বলে পুরোপুরি স্বাধীনতা। স্বাধীন দেশে স্বাধীনভাবে বিড়ি টানতেছে, কাউকে গোনার টাইম নাই। তবে ওর বয়ফ্রেন্ড সাথে হইলে ভালো হইতো, দুইজন একসাথে মিলামিশা ভাগ করে গাইতো, কি বলেন? হাত দেখো, তোমার আর আমার মধ্যে তফাৎ দেখো। তফাৎ কি? এটা তোমার হাত, এটা আমার হাত। ভালো করে দেখো। আপনি কালাকারে কইলেন। দিস ইজ পয়েন্ট, একেবারে জায়গা বরাবর হাত দিয়ে দিছে। তবে যাই বলেন, গাড়ি যতই সাদা হোক না কেন, টায়ার কিন্তু কালোই থাকে। ভাই হালাল ভালোবাসা না হুজুর, হালাল ভালোবাসা না। হায় হায়। হুজুর ইসমাইল প্লিজ, হুজুর, হুজুর ইসমাইল। ইস, আজ একটা তুমি নাই বলে এভাবে দুলনায় দুলাতে পারলাম না। এই যে ভবিষ্যতে দুলনায় একসাথে দুলার জন্য হলেও একটা তুমি চাই কার কার, কমেন্টে হাত তুলতে পারেন। 80 বছরের বুড়ো হোক, আল্লাহ 20 বছরের ছেলে হোক, 30 বছরের হোক, আমি বিয়ে করতেছি। আমার স্বামীর দরকার, একটা জৈবন আছে, রূপ আছে, চেহারা আছে। স্বামীর আমার প্রয়োজন আছে। আল্লাহ 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আমার স্বামীর দরকার। এই যে সিঙ্গেল ভাইরা কোথায়? আর দেরি করেন না, চালু করে এই আপুর সাথে যোগাযোগ করেন, এরকম সুযোগ বারবার আসবে না কিন্তু। চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর। দেখছেন অবস্থাটা? ডিউটির মাঝে থেকে টিকটক করে হেনাদের মতো কিছু পুলিশের কারণে আমাদের দেশের আজকে এই অবস্থা। তবে ওনাকে দেখে মনে হইতেছে 2-3 মাসের প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি মনে হয় আপনারা সুখবর পাবেন। খালে দাও দাঁড়াইতে পারবে না, হাসি দাও দাঁড়াইতে পারবে না, নতুন লোক দেবো। নতুন লোক কারে আনতে চাও? আমি দাঁড়াবো, হ্যাঁ আমি দাঁড়াবো। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সবাই কালারে একটা করে ভোট দিয়েন, যাতে বেচারি পাশ করে যায়। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। কিত্তি অসম উফ, কি ভালোবাসা! এইসব ভালোবাসা দেখতেও ভালো লাগে, তাই না? তবে স্কুল লাইফে কে কে এভাবে প্রপোজ করেছেন কমেন্টে শেয়ার করতে পারেন। মেয়েরা হচ্ছে ছলনাময়। Quando eu botei dentro, boca tocada no tapa no vento, boca tocada no tapa no vento. Ela gemeu quando eu botei dentro, boca tocada novinha no talento. Ela gemeu quando eu botei dentro, ela gemeu quando eu botei dentro. আহা, বোন আমার পুরাই বিসিএস ভক্ত, সরি বিটিএস ভক্ত। ছবি প্রিন্ট করে ঘরে নিয়ে টানাইবো। যাই হোক, এই বিটিএস দের কারণেই হয়তো আপনি আমি আজও সিঙ্গেল। দেখছেন এদের শরীরে কত কারেন্ট। আচ্ছা, এদের মা বাবা কি এগুলো দেখে না? পরবর্তীতে কোনো কিছু হলে সব দোষ ছেলেদের, তাই না? মানে কি বলবো, যাই হোক গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর এমনই সব মজার ভিডিও নিয়মিত পেতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।